হ্যালো বন্ধুরা, সাগর ক্যান ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টি রেসিপি এনেছি। তার জন্য দেখতেই পাচ্ছেন 1 কাপ সুজি নিয়ে নিলাম। জাস্ট 1 মিনিট লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব। এবার জাস্ট যে কাপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপে 1 কাপ জল দিয়ে দেবো। দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে দিলাম জলটা। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। একটু ঘন ঘন এই পর্যায়ে নাড়তে হবে। আমি কিন্তু ফ্লেমটা প্রথম থেকেই লো ফ্লেমে দিয়ে রেখেছি, কিন্তু এখানে হাই ফ্লেম দেওয়া যাবে না। এবারে ডোটাকে আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবারে 2 চামচ মতো নিলাম ময়দা। এটা বাইন্ডিং করতে সুবিধা হবে তার জন্য দিলাম। আর যেহেতু মিষ্টি রেসিপি দুধ দিলেই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য দিলাম আমল স্প্রের গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিলাম কয়েকটা এলাচের দানা। এলাচের দানাটা ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা একটু বেলে নেবো। আমি চৌকো করে কাটবো মিষ্টি শেপগুলো। তার জন্য ডোটাকে একটু ময়দার উপরে হাত দিয়ে প্রেস করে নিয়ে এবার বেলে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দেবেন। এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি কিন্তু যে ডোটা হয়েছিল আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা ডো এইভাবে কেটে নিচ্ছি প্রথমে। দেখতে পাচ্ছেন আমার সমস্ত মিষ্টিটা রেডি হয়ে গেছে। সমস্ত দুটো যে ডো নিয়েছি সেই দুটো ডো চৌকো শেপ করে মিষ্টি কেটে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দেবো। এখানেও গ্যাসের ফ্লেমটা হাই রাখলে হবে না, মিডিয়াম রাখতে হবে। একটা একটা করে মিষ্টি ছেড়ে দেবো। কত সুন্দর ফুলে উঠেছে। একটা সাইড হয়ে গেছে, উল্টো সাইডটা উল্টে দেবো আমি। একটু লাল লাল করে ভেজে নেব। দেখছিলাম মিষ্টিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নেব। সমস্ত মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এবার চিনির শিরা তৈরি করার জন্যে আমি 1 কাপ চিনি দিলাম। সেই কাপে 1 কাপই জল দেব। এবার জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিনিটা মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখুন আমি আঙুল দিয়ে দেখছি যে ঠান্ডা হয়ে গেছে, হালকা উষ্ণ গরম আছে। এই পর্যায়ে মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। তাহলে আপনারা দেখলেন কীভাবে আমি ভাজা মিষ্টি বানালাম সুজি দিয়ে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিতে ফলো করে পাশে থাকবেন। এভাবে 15 মিনিট রেখে